রাজনীতিতে একটা কথা একসময় খুব চলত, রংপুর এরশাদের ঘাঁটি, বগুড়া জিয়ার ঘাঁটি আর গোপালগঞ্জ শেখ হাসিনার ঘাঁটি। কিন্তু 2026 সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে সেই পুরনো প্রবাদ এখন পুরোপুরি ইতিহাস। রংপুরের মাটি এখন আর লাঙলের একক সম্পত্তি নয়, ধানের শীষও সেখানে খুব একটা সুবিধা করতে পারছে না। অবাক করা বিষয় হলো, রংপুরের মাটি এখন আক্ষরিক অর্থেই জামায়াতের ঘাঁটি। যারা এতদিন বলতো জামায়াত শুধু মিছিল করতে পারে, ভোট পায় না, তাদের চোখ এখন কপালে ওঠার জোগাড়। জাতীয় নির্বাচনে জামায়াত যে 3টি বিভাগকে টার্গেট করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বুনছে, তার সেন্ট্রাল পয়েন্ট বা মূল কেন্দ্রবিন্দু হলো এই রংপুর। কিন্তু কিভাবে ঘটল এই বিশাল পরিবর্তন? এরশাদের দুর্গ ভেঙে কিভাবে জামায়াত সেখানে নিজেদের দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলল? আজকের এই বিশ্লেষণে আমরা সেই গোপন রহস্যের জট খুলব। ভোটের রাজনীতিতে সাধারণত বড় দলগুলো ছোটদের ছাড় দেয়, জোট করে, কিন্তু রংপুরের চিত্রটা উল্টো। সেখানে জামায়াত তাদের শরিক দলগুলোকে মাত্র 4টি আসন ছেড়ে দিয়েছে, আর বাকি 29টি আসনেই জামায়াত নিজস্ব প্রার্থী দিয়েছে। কেন? কারণ জামায়াত জানে এই মুহূর্তে রংপুরে তাদের ভোট ব্যাংক এতটাই সলিড বা মজবুত যে অন্য কোনো দয়ার দরকার তাদের নেই। রংপুরে বিএনপির ভোট ব্যাংক ঐতিহাসিকভাবেই দুর্বল, আর জাতীয় পার্টি, এরশাদবিহীন জাতীয় পার্টি এখন অভিভাবকহীন। গত 15 বছর আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল হয়ে থাকার কারণে রংপুরের সাধারণ মানুষ জাতীয় পার্টির উপর চরম বিরক্ত। লাঙ্গলের উপর মানুষের এই ঘৃণাকেই নিজেদের শক্তিতে রূপান্তর করেছে জামায়াত। জাতীয় পার্টির বিশাল ভোট ব্যাংক পুরোটাই এখন কনভার্ট হয়ে জামায়াতের বাক্সে আসার অপেক্ষায়। কারণ মানুষ দেখেছে গত 15 বছরে একমাত্র জামায়াতি রাজপথে ছিল, মার খেয়েছে, গুম খুন হয়েছে, কিন্তু মাঠ ছেড়ে পালায়নি। গতকাল রংপুরে জামায়াতের সমাবেশে যে লাখো লাখো মানুষের ঢল দেখা গেল, এটা একদিনে হয়নি, দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষার ফল এই জনসমুদ্র। রংপুর এখন জামায়াতের জন্য গেম চেঞ্জার। দর্শক, রাজনীতির মাঠের এমন সব তীক্ষ্ণ বিশ্লেষণ পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখন আসা যাক রংপুরের ভূ রাজনৈতিক বা জিওপলিটিক্যাল গুরুত্বের বিষয়ে। রংপুর বিভাগের মানচিত্রের দিকে তাকালে দেখবেন এই বিভাগের সবকটি জেলা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, দিনাজপুর সবই ভারত সীমান্তবর্তী। এখানকার মানুষের বুকের ভেতর একটা আগুন সব সময় জ্বলে, সেটা হলো ভারত বিরোধিতা বা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ক্ষোভ। সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়, তিস্তায় পানি আটকে রাখা হয়। এসব কারণে রংপুরের মানুষ মনে করে আওয়ামী লীগ ভারতের দালাল ছিল, আর তাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টিও তাই। এমনকি বিএনপিও ভারতের বিরুদ্ধে খুব একটা শক্ত কথা বলতে পারে না বলে তাদের ধারণা। কিন্তু জামায়াত, সীমান্তের মানুষ বিশ্বাস করে জামায়াত ক্ষমতায় আসলে ভারতের এই দাদাগিরি কমবে, সীমান্তে হত্যা বন্ধ হবে, পানির ন্যায্য হিস্সা আদায় হবে। সার্বভৌমত্বের এই গ্যারান্টিটাই জামায়াতকে রংপুরে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। জামায়াত এখানে 33 আসনের মধ্যে 29টিতেই প্রার্থী দিয়েছে এবং তাদের ইন্টারনাল সার্ভে বা নিজস্ব জরিপ বলছে এর মধ্যে অন্তত 25টিতেই তারা নিশ্চিত জয় পাবে। এটা যদি সত্যি হয় তবে ঢাকার মসনদ তাদের খুব কাছে। কারণ একটা কথা রাজনীতিতে প্রচলিত আছে, উত্তরবঙ্গ যার ক্ষমতা তার। রংপুরের মানুষ এবার আর কোনো দিল্লিপন্থী বা মেরুদণ্ডহীন দলকে ভোট দেবে না। তারা মেরুদণ্ড সোজা করার নেতৃত্ব খুঁজছে, যা তারা জামায়াতের মধ্যে পেয়েছে। যারা জামায়াতের এই উত্থানকে আকস্মিক ভাবছেন তারা একটু 2014 সালের দিকে তাকান। সেবার উপজেলা নির্বাচনে বিএনপি জামায়াত আলাদা ছিল না, কিন্তু জামায়াত এককভাবে লড়েছিল। প্রথম 2 পর্বের নির্বাচনে জামায়াত 30টি উপজেলায় জয়ী হয়েছিল, যার অধিকাংশই ছিল এই রংপুর বিভাগের। সরকার তখন ভয় পেয়ে 3য় ধাপ থেকে কারচুপি শুরু করে। সেই 2014 সালে যদি জামায়াতের এই অবস্থা থাকে, তবে 2026 সালে প্রায় 15 বছর ধরে মানুষের সিম্প্যাথি বা সহানুভূতি পাওয়ার পর তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে তা সহজেই অনুমান করা যায়। জামায়াত দলীয়ভাবে 3টি জরিপ করেছে এবং ফলাফল কনসিস্টেন্ট বা একই রকম। 25টি আসন কনফার্ম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা প্রতিটি জেলায় জামায়াত এখন নাম্বার 1 ফোর্স। বিএনপির এখানে জামানত বাঁচানোই কঠিন হতে পারে। উত্তরবঙ্গে দেশবাসীর জন্য কে কি করলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো স্পেসিফিক এই অঞ্চলের জন্য কার কি প্ল্যান আছে। এই পয়েন্টে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি রংপুরে যে বক্তব্য দিয়েছেন তাকে এক কথায় বলা যায় ব্রিলিয়ান্ট ডেলিভারি বা রাজনীতির মাস্টার স্ট্রোক। তিনি বলেছেন, আমি সাক্ষী হতে এসেছি,
বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। এই একটি লাইন রংপুরের মানুষের কলিজায় গিয়ে বেঁধেছে। তিনি বলেছেন, উত্তরবঙ্গ দেশকে খাদ্য ও পুষ্টি দেয়, অথচ তাকেই উপোস রাখা হয়। এই বঞ্চনার সাক্ষী তিনি। ডাক্তার শফিকুর রহমান শুধু সমস্যার কথা বলেননি, সমাধানও দিয়েছেন। তিনি বলেছেন, উত্তরবঙ্গ থেকে আগামী দিনে আর কোনো বেকারের মুখ দেখতে চান না। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চান। বন্ধ চিনি কলগুলো খুলে দিতে চান। চিনি কল রংপুরের মানুষের আবেগের জায়গা। তিনি যখন শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে নেয়ার কথা বলেন, তখন লাখো শ্রমিকের ভোট কনফার্ম হয়ে যায়। বিএনপি যেখানে একটা কার্ডের লোভ দেখাচ্ছে, সেখানে জামায়াত তাদের সরাসরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছে। জামায়াত আমির প্রমাণ করেছেন তিনি শুধু পলিটিশিয়ান নন, তিনি একজন অভিভাবক। সবাই বলে টেকনাফ থেকে তেতুলিয়া, কিন্তু শফিকুর রহমান কাল নতুন স্লোগান দিলেন, তেতুলিয়া থেকে টেকনাফ। তিনি বলেছেন, আমরা এটা উল্টাইয়া দিব। এতদিন টেকনাফ থেকে উন্নয়ন হয়েছে, এখন ব্যালেন্স বা ভারসাম্য হওয়া দরকার। কি দুর্দান্ত ফিলোসফি! তিনি বলেছেন, আপনারা মন খারাপ করবেন না তো? এই প্রশ্নের মাধ্যমে তিনি দক্ষিণবঙ্গের মানুষকেও সম্মানের সাথে বুঝিয়ে দিলেন যে এখন উত্তরবঙ্গের হক আদায়ের সময়। এই ব্যালেন্স থিওরি রংপুরের মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। নদী নিয়ে তার উপমাটা ছিল অসাধারণ। শরীরের ভেতরে যেমন রক্তের নালী বন্ধ হয়ে গেলে মানুষ মারা যায়, আজ আমাদের নদীগুলোকে খুন করা হয়েছে। এ দেশের কি বাবা মা ছিল না? এই প্রশ্নের উত্তর একটাই, বিগত সরকার ভারতের কাছে নদী বিক্রি করে দিয়েছিল। জামায়াত আমির সে মৃত নদী বা মৃত রক্তনালী আবার সচল করার অঙ্গীকার দিয়েছেন। এই 4টি পয়েন্ট, লাঙ্গলের ভোট ব্যাংকে ধস, ভারত বিরোধী সেন্টিমেন্ট, অর্থনৈতিক উন্নয়নের সুনির্দিষ্ট রূপরেখা এবং আঞ্চলিক বঞ্চনার অবসান, রংপুরের ভোটের মাঠে পুরোপুরি জামায়াতের অনুকূলে নিয়ে চলে এসেছে। রংপুর বিভাগ এখন আর মঙ্গার এলাকা নয়, এটি এখন জাগরণের এলাকা। আর এই জাগরণের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিএনপি যদি এখনও মনে করে রংপুরে তাদের রিজার্ভ ভোট আছে, তবে তারা বোকার স্বর্গেই বাস করছে। জাতীয় পার্টির ভোটাররা তাদের নতুন ঠিকানা খুঁজে পেয়েছে দাঁড়িপাল্লায়। আগামী নির্বাচনে রংপুর বিভাগ থেকে জামায়াত অন্তত 25টি এমপি উপহার দেবে সংসদকে, এমনটাই এখানকার বাস্তব চিত্র। আর এই 25 জন এমপি নির্ধারণ করবেন কে হবেন দেশের প্রধানমন্ত্রী। শফিকুর রহমানের বক্তব্য প্রমাণ করল তিনি শুধু দলের নেতা নন, তিনি উত্তরবঙ্গের নেতা হয়ে উঠছেন। উত্তরবঙ্গ জেগেছে, সীমান্তের মানুষ জেগেছে। সৎ মায়ের সন্তান হয়ে আরও নয়, এবার তারা দেশের চালিকা শক্তি হবে। জামায়াতের এই তেতুলিয়া মডেল যদি বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশের রাজনীতির মানচিত্র সত্যিই বদলে যাবে। দর্শক, আপনার কি মনে হয়, রংপুর কি সত্যি জামায়াতের দুর্গে পরিণত হবে, নাকি বিএনপি শেষ মুহূর্তে কোনো চমক দেখাবে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। রাজনীতি ও নির্বাচনের এমন সব গভীর বিশ্লেষণ ও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। আল্লাহ হাফেজ।